আজকে আমরা সবাই জানি 125 বছর আগে 1899 খ্রিস্টাব্দের 24শে মে কাজী নজরুল ইসলামের জন্ম পশ্চিমবাংলায়। আমরা সবাই এই বিষয়ে সবাই অবগত আছি। উনি সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। বিদ্রোহীর যে চেতনা ওনার মধ্যে ছিল, ওনার লেখনীর শক্তি আমরা সবাই জানি, যে কারণে ওনাকে বিদ্রোহী কবি বলে আমরা সবাই জানি। কিন্তু শুধু উনি কবিতা লিখতেন না, প্রায় 3000 মতো যা আমার কাছে তথ্য আছে, অনেকে বেশিও বলে 3000-এর উপরে উনি প্রচুর গান করেছেন এবং বেশিরভাগ গান ওনার নিজের সুর দেওয়া এবং নিজেও গান করেছেন। সত্যি আমরা মানে ভাগ্যবান, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি যেখানে মানে 2 স্টার আমাদের সংস্কৃতি জগতে, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে। বাংলাদেশে জাতীয় কবি হিসাবে আপনাদের ওনাকে সম্মান দিয়েছেন এবং ভারতবর্ষেও কোনো অংশে ওনাকে সম্মানে ঘাটতি নেই, খামতি নেই। সবসময় ওনাকে আমরা স্মরণ করি। ওনার বিশেষ করে ওনার যে গজল, যে গান, সেগুলো সত্যি আমরা যখন ইয়াং লাইফ ছিল তখন শুনতাম। আর একটা অদ্ভুত একটা ঐশ্বরিক একটা ভাবনা চিন্তা, যখন ওনার গান শুনতাম তখন সেই ভাবনায় আমরা প্রভাবিত হতাম। এই যে মনে রাখার যে বিষয়, যেখান থেকে আমি কথাটা বলছিলাম, উনি মানে আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক। কারণ আজকে যেভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বিভিন্ন যেসব ধর্ম নিয়ে হানাহানি, এবং ওনার থেকে ওনার যে আজকে এখানে আমি যা শুনেছি, আমার কাছে যা খবর ছিল 50 জনের মধ্যে এখানে এই গ্রন্থটা লিখেছেন। আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ দেব। আজকের দিনে সব যারা ইয়াং জেনারেশন আছে তারা এগুলো পড়া উচিত, ওনার সম্পর্কে জানা উচিত।